এই যে স্কুল সার্ভিসের 2016 যে প্যানেল যে বাতিল হয়ে গিয়েছে, অর্থাৎ 26,000 চাকরি বাতিল নিয়ে যে দায়ের সব রিভিউ পিটিশন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট, এই নিয়ে আপনার কি মত? ঠিকই করেছে সুপ্রিম কোর্ট, এই যে খারিজ করবে। আমি তো প্রথম দিন থেকেই বলছি, মামলায় কোনো রিভিউ হয় নাকি যেখানে এত বড় দুর্নীতি সুপ্রিম কোর্ট খুঁজে পেয়েছে এবং সব বাতিল করে দিয়েছে? রিভিউ করে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বহু মানুষকে বিভ্রান্ত করেছেন এবং এই চাকরি প্রার্থী শিক্ষিত সমাজকে তিনি একেবারে পথে বসিয়ে দিয়েছেন। বিকাশবাবু, আরেকটা প্রশ্ন করবো যে সুপ্রিম কোর্টের এই রায় যেমন চাকরিহারাদের জন্য বড় ধাক্কা, ঠিক তেমনই তো বড় ধাক্কা হচ্ছে রাজ্য সরকারের জন্য। আপনি কি মনে করেন? এই সম্পূর্ণ দায়ী হচ্ছে রাজ্য সরকার। তারা পরিকল্পিত করে দুর্নীতি করেছেন, তৃণমূল নেতারা পাড়ায় পাড়ায় টাকা খেয়েছেন চাকরি বিক্রির নাম করে এবং তারপর এদের বিপদে ফেলেছেন। সুতরাং গোটা রাজ্যের মানুষের, সুস্থ চিন্তার মানুষের উচিত ঐক্যবদ্ধ হয়ে এইরকম একটি দুর্নীতিগ্রস্ত দলকে ঝেঁটিয়ে বিদায় করা। আর শেষ প্রশ্ন করব, এরপরে তাহলে কি হয়? মানে যে সমস্ত এরপরে কি হবে? গেল এখন চাকরিহারা গেছে, সমস্ত যারা দুর্নীতিমূলক প্রক্রিয়া চাকরি পেয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে এবং নতুন পরীক্ষার মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারা চাকরি পাবেন, যদি নতুন পরীক্ষাটা ঠিক মতো হয়। সেখানেও তারা যে রুল করেছেন সেটাও সংবিধান সম্মত নয়। এরা সমস্ত ব্যাপারটাই এমন গোট পাকিয়ে রেখেছে যাতে দুর্নীতি ছাড়া অন্য কোনো পথ এদের কাছে খোলা নেই। কিন্তু বিকাশবাবু, এর মধ্যে তো একাধিক যোগ্য শিক্ষকরাও রয়েছে যারা বারংবার রাস্তায় নামছে, আন্দোলন করছে, তাদের কি হবে? সবাই যোগ্য। যারা দুর্নীতি করেছেন, টাকা দিয়েছেন, তারাও যোগ্য। যারা এই দুর্নীতির ফলে চাকরি গেছে তারাও যোগ্য, কিন্তু তারা কখনোই এই দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলেননি। এটাই সবচেয়ে বড় যোগ্যতা। তাহলে কি পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই বলছেন? এই তো প্রথম দিন থেকে আমি বলছি, পরীক্ষা দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। সবাই পরীক্ষায় বসতে হবে, প্রস্তুতি নিন। তাদের তো মুখ্যমন্ত্রী বলেছেন উনি সব করে দেবেন, কিছু করতে হবে না, কারো চাকরি যাবে না। তাহলে আপনি চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে কি বলবেন এখন? আমি তাদের ইতিপূর্বে বহুবার বলেছি, এখনো বলছি যে আপনারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে নিয়োগের মারফত শিক্ষকতার চাকরি করুন সম্মানের সঙ্গে। মমতা বা তৃণমূলের সঙ্গে সহমত করলে পরে জীবনে সম্মান পাবেন না। বিকাশবাবু, তারা তো এটাও বলছেন যে যারা 8 বছর ধরে যারা চাকরি করেছেন, 10 বছর আগে যারা পরীক্ষা দিয়েছেন, এই সমস্ত কুযুক্তি কখনো প্রশ্রয় দেবেন না। যেখানে গোটা নিয়োগ প্রক্রিয়াটি দুর্নীতিগ্রস্ত, সেটা 8 বছর করছে কি 10 বছর করছে কোনো বিচার্য বিষয় না। ধন্যবাদ।